আসসালামু আলাইকুম। আমি সাথী, আমি দোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ডিম ভুনা তরকারি রেসিপিটি নিয়ে চলে এসেছি। আজকে আমি ডিম ভুনা রেসিপিটি পেঁয়াজ কুলি দিয়ে রান্না করব, তো সেটাই শেয়ার করছি। আশা করি আমার এই ডিম ভুনার তরকারি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে বলছি, যারা আমার ভিডিও দেখবে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে, আর ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্ট করবে। আর কমেন্ট দেখে আমার অনেক ভালো লাগে। তো চলুন আমি কিভাবে এই ডিমের তরকারিটা রান্না করি সেটাই শেয়ার করা যাক। তো প্রথম আমি 5টি ডিম সেদ্ধ করে ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি নিয়েছি টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি পেঁয়াজগুলি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর চুলাতে একটা প্যান বসিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলা ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু মশলা, যাতে ডিমের কালারটা একটু চেঞ্জ হয়। তো ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো ডিমগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এরকম করে ভেজে নিয়েছি, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি তুলে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি ডিম ভাজা তেলে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেড়ে চেড়ে নেব। তো পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখনও পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়নি, আর একটু সময় লাগবে। তো পেঁয়াজ কুচিগুলো আমার এখন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর লবঙ্গ, একটা দারচিনি, সেগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি, পেঁয়াজের সাথে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিলাম লবণ আর মশলা। লবণ আর মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখন ভালো করে ভেজে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিব। তো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি মশলাটার কালার এরকম রেখেছি। এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো আমি ফালি করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। আর ডিম ভুনাতে মশলা বেশি প্রয়োজন নেই, টমেটো দিলেই কালারটা হয়ে যায়। তো টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। যারা এখনও পেঁয়াজকুলি দিয়ে ডিম ভুনা খাননি, তাদের জন্য আমার এই রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। তো এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিয়েছি ডিম ভাজা। তো সেগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সহজেই এই ডিম ভুনা রেসিপিটি করতে পারবেন। তো এখন দিয়ে দিলাম পানি দিয়ে আমি তরকারির ঝোলটা দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচগুলা।
কাঁচামরিচগুলো দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বলকটা আমার উঠে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন কত সুন্দর আমার তরকারিটার কালার আসছে, খুব সুন্দর। যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর কমেন্ট করবেন। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম জিরে ভাজা গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আজকে আমি ধনিয়া পাতা দেব না, ভাজা জিরে গুঁড়োটাই দিলাম। তো আমার হয়ে গেছে, এখন আমি পরিবেশন করছি, দেখতে পাচ্ছেন। এরকম আমার একটা সুন্দর মজার ডিম ভুনা রেসিপি তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।